বলছি একটু আরব লাহিড়িকে ডেকে দিন না প্লিজ। আপনি কে বলছেন? আমি ওর কাকিমা কথা বলছিলাম, ওকে বলুন যে ওর সাথে ওর মা কথা বলবে। সরি ম্যাডাম, অনিরুদ্র লাহিড়ি আর অর্ণব লাহিড়ি ছাড়া বাচ্চাটিকে কারোর সাথে কথা বলতে দেওয়ার পারমিশন নেই। রেখে দিলে? আমি কথা বলবো না? কথা বলবো না আমি? না, বলতে পারবে না তুমি কথা, কারণ অর্ণব লাহিড়ি আর অনিরুদ্ধ লাহিড়ি ছাড়া আরব লাহিড়ি কারোর সঙ্গে কথা বলবে না। অ্যাকচুয়ালি পারমিশন নেই। নেই, তুমি ওর মা, তোমারও কোনো পারমিশন নেই। ওয়ান্ডারফুল, চমৎকার। মানে বিষয়টা কিন্তু দারুণ। দেখো, একজন মা তার বাচ্চার সঙ্গে কথা বলবে, তার জন্য তাকে পারমিশন নিতে হবে, আর তাকে পারমিশন দিলে তো। আর এই ব্যাপারটা তোমরা দিনের পর দিন মুখ বুঝে মেনে নিয়েছো, হজম করেছো। কি করবো আনন্দী? কিছু করার আছে আমাদের? কেন নেই? একজন মাকে তার বাচ্চা থেকে আলাদা করে রাখা হচ্ছে, এটা মেনে নেওয়া যায়, তাই তো? কি গো মা, তুমি কিছু বলবে না? আর ঠাম্মি, তুমি কেন কোনো প্রতিবাদ করোনি? কোথায় কোথায় প্রতিবাদ করবো? আমি জানি না কার কাছে প্রতিবাদ করবো না তো? আমার আমার বড় খোকা, আমার বড় নাতি, ছোট খোকা, এরা কেউ কেউ ওদের মানুষ বলে গণ্য করে? তুই জানিস না আনন্দী। এক মিনিট মা, সরি ঠাম্মি, সরি, আমি রিঅ্যাক্ট করতে চাইনি, সরি সরি, প্লিজ। কি বলছিস তুই এসব? তুই জানিস না আমাদের এ বাড়িতে কারোর কোনো কথা বলার অধিকার নেই? আবার মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, একটা জেল কাটার কয়েদিও না আমাদের থেকে বেশি স্বাধীনভাবে জীবনযাপন করে রে। আনন্দী, মা ঠাম্মিরা পারেনি আর আমাদের সাহস নেই। তোমার আছে, তুমি পারবে, পারবে এবারে ছেলেদের সাথে এইসব অন্যায়গুলো নিয়ে কথা বলতে পারবে তুমি? হ্যাঁ, ওই পারবে, ওই পারবে। আনন্দী, তুমি তো সব পারো, বলো, তুমি তো সব পারো, তুমি ম্যাজিক জানো। তুমি পারবে না? পারবে না আমার ছেলেকে ফিরিয়ে দিতে? বলো না, পারবে না তুমি? কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমার কিছু দরকারি কথা আছে, এত প্রশ্ন না করে সেগুলো শুধু শুনুন। মানেটা কি? আমি আপনাকে কবে থেকে বলছি না, বারবার বলেছি যে আপনি ছেলেদের যেগুলো করা হচ্ছে সেগুলো করবেন না। কেন এগুলো করেন বলুন তো? আশ্চর্য তো, মানে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল, আর আপনি সে এখনো ছেলে মেয়েদের কাজ নিয়ে আটকে আছেন। মানেটা কি? দেখুন স্যার, আপনার এই ছেলেদের কাজ কথাটা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। মানে আপনি আমাকে বলুন যে ছেলেরা ঠিক কি কি করে, আর আপনি নিজে ছেলে হয়ে সে কাজগুলো করেছেন কি? না না, এইসব কেন বলছেন আপনি? মানে আপনি করেননি, আপনি করেননি বলেই আজকে আমাকে কথাগুলো আপনাকে বলতে হচ্ছে। আর আমি দরজাটা এই জন্যই বন্ধ করলাম যাতে বাইরে থেকে কেউ না শুনে নেয়। আনন্দী, এবার না আমার স্ট্রংলি মনে হচ্ছে আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করছেন। আর আপনি বাড়ির একজন দায়িত্ববান ছেলে হয়ে একটা ছোট বাচ্চার প্রতি যে বিহেভিয়ারটা আপনার করা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন? কার কথা বলছেন আপনি? দেখেছেন, আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সেটাই আপনাদের কারোর আর খেয়াল নেই। আমি সুমনাদির ছেলের কথা বলছি। আপনি কি করে জানলেন ওর কথা? কেন, জানার নিয়ম নেই বুঝি? একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আপনারা দূরে রেখেছেন কেন বলুন তো? মানে বড় ডাক্তার হতে গেলে কি মায়ের থেকে দূরে গিয়ে ডাক্তার হতে হবে? আনন্দী, আমি আপনাকে বলছি, শুনুন, যে বিষয়টা আপনার এখতিয়ারের বাইরে সে বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না। আমি ইনভলভ করবো স্যার, কারণ সুমনাদির কষ্টটা আমি দেখেছি। আমাকে একটা কথা বলুন তো, আপনার বাবাও তো একজন বড় ডাক্তার, আপনি নিজেও তো তাই, তা আপনারা কি আপনাদের মায়েদের থেকে দূরে গিয়ে ডাক্তার হয়েছেন? পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আপনাকে মাথাটা ঘামাতেই হবে, তাই না? হ্যাঁ হবে,
কারণ সুমনাদির সাথে তার বাচ্চাটাকে তো আপনারা দেখা করতেও দেন না, আর দেখা করা তো দূর, সামান্য ফোনে কথা বলার পারমিশনটুকু নেই। আপনি স্কুলে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। বাইরে সবার মনের খোঁজ নিয়ে বেড়াই, এদিকে বাড়িতে যে আমার দিদিরাই এরকম ভাবে মন ভেঙে বসে আছে সে তো আমি আগে জানতাম না, আজ টের পেয়েছি। যদি আগে টের পেতাম তাহলে আগেই ফোনটা করতাম। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, অযথা পাকামি করবেন না। কেন বলুন তো? চুপ, একদম চুপ। আমি আর কোনো আর্গুমেন্ট চাই না। এবার আমি বলবো, আপনি শুনবেন। তাই আপনি বলবেন আর আমি শুনবো? একদম যোগ্য লাহিড়ী বাড়ির ছেলেদের মধ্যে কথা বলছেন আপনি, পারফেক্ট। মানে এটা আপনারা কেন ভাবেন যে আপনারা বলবেন, দিনের পর দিন আপনারাই বলবেন আর আমরা সেটা শুনবো? কেন? আপনি না, আপনি নিজেকে কি মনে করেন মুশকিল আছেন? যদি এটা নিজেকে ভেবেও থাকেন তাহলে আমি বলছি আপনাকে, শুনুন, আপনি কিন্তু এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান একা করতে পারবেন না। কেন নয়? কেন হবে না? কেন সম্ভব নয়? আমি সুমনাদির কষ্টটা দেখেছি। আর একটা বাচ্চাকে যে এইভাবে তার মায়ের থেকে আপনারা দূরে রেখেছেন, এরপরে ভেবে দেখেছেন এইভাবে তো আপনারা বাচ্চাটা ছেলেবেলাটাও নষ্ট করছেন। আনন্দী, আমাদের চারপাশে কিছু সেন্সিটিভ এমন ঘটনা ঘটে যেগুলোর মধ্যে আপনি যদি ইনভলভ হতে চান তাহলে সেই ঘটনাগুলো না আরো কেচে যায়, আরো জট পাকিয়ে যায়, এটা বুঝুন। আর সবচেয়ে বড় কথা, এই যে ছেলেটাকে নিয়ে আপনি কথাটা বলছেন না, এটা এন্টায়ারলি দাদা আর বৌদির ব্যাপার। আপনি কেন নিজেকে আপনি শিওর যেটা এন্টায়ারলি আপনার দাদা বৌদিরই বিষয়? মানে আপনি শিওর তো যে আপনার বৌদিকেও তার বাচ্চার ব্যাপারে ভাবার পারমিশন দেওয়া হয় কিনা? দেখুন, সুমনাদির ছেলে সম্পূর্ণরূপে আপনার বাবা, দাদা আর কাকার বিষয়। নেহাত, আমার কথা বলা কিন্তু শেষ হয়নি। কাকুমণি ফোন করেছেন, ফোনটা রিসিভ করে আমি আবার বলছি। হ্যাঁ কাকুমণি বলুন। আনন্দী, তুমি কোথায়? মেডিনেসে এসো। কি হয়েছে? আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কথা বলার সময় নেই আনন্দী, ইটস অ্যান এমার্জেন্সি, তাড়াতাড়ি মেডিনেসে এসো। কাকুমণি ফোন করে বললেন কি মেডিনেসটা এমার্জেন্সি আছে। আমি গেলাম স্যার। আরে কোথায় চললেন আনন্দী? আমার গাড়িতে যাবেন আনন্দী। কাকুমণি, এটা তুমি কি করলে আনন্দী? কি হয়েছে কাকুমণি? এই সময় এনারা এখানে, আর তাছাড়া বাচ্চাটি কি তাহলে কোনোভাবে? কি হয়েছে অনিলাভদা? আনন্দী আবার কিছু করেছে না? ও মাই গড, আবার একজন পেরেন্টের চোখে জল। আনন্দী, তুমি চাইছোটা কি? তুমি মেরিনেসটে এই ধরনের ননসেন্স আমি কিন্তু বরদাস্ত করবো না। নন্দিনী, তুমি আগে সবটা শোনো প্লিজ। আমার আর কিছু শোনার দরকার নেই, এরপরে যা হবে সেটা আমি বুঝে নেব। আনন্দী, কাল থেকে তুমি আর এখানে আসবে না, আমি তোমাকে ডিসমিস করলাম। হ্যাঁ, কিন্তু ওর এগেনস্টে যে অ্যালিগেশনটা আছে সেটা তো ও নিশ্চয়ই জানার অধিকার আছে ওর। আর অ্যাডমিনিস্ট্রেশনের তো এটা জানানোটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমি তো তাই জানি। এক্স্যাক্টলি, আমার মনে হয় নন্দিনী তোমার আগে পুরোটা জানা উচিত। আমার নার্সিং হোমে একজন পেশেন্টের মা বাবার চোখে জল, এর থেকে বড় কারণ কি থাকতে পারে? এখানে সবাই সুস্থ হতে আসে। হ্যাঁ তাই, আমি 4 মাস ধরে যেটা করে উঠতে পারলাম না সেটা কি করে দুদিনে আনন্দী করে উঠতে পারলো সেটা আনন্দীই জানে। তো আমার মনে হয় আনন্দী বলুক বাকিটা। আরে এতে তো জানাজানির কি আছে? এটা তো ওর প্যাটার্ন। ও সবাইকে বকবক করে ইরিটেট করে, সেরকমই হয়তো বাচ্চাদের বকবক করে ইরিটেট করেছে। আরে বাবা, এখন হয়েছেটা কি? বাচ্চাটা কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। তাও যদি আমার দ্বারা শারীরিক কোনো ক্ষতি হয়ে থাকে আমি তার দায় নিতে রাজি আছি, আমি এড়িয়ে যাব না। তবে হ্যাঁ, আমি শুধু ওকে হাঁটার জন্য মোটিভেট করেছিলাম। এতে যদি ওর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সে দোষ আমার। ওসব করে না লাভ নেই। সুপার, পুলিশে খবর দাও, বলো মেরিনেস থেকে একটি বাচ্চা মিসিং এবং তার জন্য দায়ী আনন্দী ঘোষ। 4 মাস ধরে যে বাচ্চাটি ক্রাচ নিয়ে হাঁটছে উনি নাকি 4 ঘন্টায় তাকে সুস্থ করে দিয়েছেন। কত বড় দুঃসাহস ভাবো। শাইরি, বেরিয়ে এসো।
থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি আপনার হাতে জাদু আছে, সত্যি আপনি একজন ম্যাজিশিয়ান। আর ম্যাডাম আপনাকে একটা কথা বলি, মা বাবা কিন্তু শুধুমাত্র দুঃখে কাঁদে না, তাদের চোখ থেকে আনন্দের জলও গড়ায়। আপনি হয়তো জানেন না, দেখুন আপনার নার্সিংহোমে এত ভালো একজন এফিশিয়েন্ট স্টাফ রয়েছে, এই দৃশ্য কিন্তু আপনাকে মাঝে মধ্যেই দেখতে হতে পারে। তাই বলছি আপনি এটা হ্যাবিট করে নিন, না হলে মাঝে মধ্যেই অকারণে পুলিশকে ডাকতে হবে। ম্যাম, আপনাদের জন্য হয়তো বিষয়টা পজিটিভ হয়েছে, কিন্তু সব কিছুর না একটা প্রসেস আছে। এই ধরনের মিরাকল খুব শর্ট লিভড। আপনাদের বাচ্চার লাইফ টাইম কিওরের জন্য আপনাদের কিন্তু আমাদের ট্র্যাডিশনাল প্রসেসকেই ভরসা করতে হবে। আর আমরা আনন্দী ম্যাজিকের উপর ভরসা রাখলাম। সবাইকে মেডিনেস্টের কথা বললে আনন্দী ম্যাডামের কথাও বলতেই হবে। বাবা, তুমি শুনলে বাবা? আমার আর মেডিনিস্টের নাম একসাথে বললেন ওনারা। সব কিছু স্যারের জন্য হয়েছে বাবা, সব কিছু স্যারের জন্য হয়েছে। হ্যাঁ, ম্যাজিকই তো বটে। মানে আনন্দী, তুমি আজকে শায়রিকে মানে আমার পেশেন্টকে সুস্থ করে তুলেছো, তাই তোমাকে আমি একটা বিরাট থ্যাংক ইউ জানাচ্ছি। ম্যাডাম, তাহলে আমি আর কাল থেকে আসবো না তো? না না, তুমি আসবে দিদি, তুমি না এলে আমার ভালো লাগে না। আনন্দি দিদি আসবে, আনন্দি দিদি আসবে, আনন্দি দিদি আসবে, আনন্দি দিদি আসবে, আনন্দি দিদি। তুমি তো জানো আনন্দী, কোথাও একবার মাথাটা গলিয়ে দিতে পারলে তারপর সেখানে কি করে ঘাঁটি গেড়ে বসে থাকা যায় সেটা তোমার থেকে ভালো আর কে জানে। কাকুমণি, আই মাস্ট সে আনন্দীর সঙ্গে থেকে থেকে তুমি অভিনয়টা খুব ভালো শিখেছো। না মানে একবার মনে করো, দেখো তুমি কিভাবে আমাদের ডাকলে, কি বলে ডাকলে মনে করো। এরকম একটা ম্যাজিকের কথা না এইভাবেই বলতে হয়, নয়তো লাইফে স্পাইসটাই থাকে না। কি আনন্দী, তাই তো? স্পাইস, ইয়েস। ওকে তো আগে দেখিনি। নতুন অ্যাডমিশন আনন্দী, লাংসে প্রবলেম আছে। এই তোমরা যাবে সবাই, রেস্ট নাও, রেস্ট নাও, চলো বাড়ি যাও সবাই। উঠুন। সত্যি স্যার, আজ তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। শায়রির কিছু হয়ে গেলে আমি সত্যি নিজেকে ক্ষমা করতে পারতাম না। সিট বেল্টটা। স্যার, আপনি ওই নতুন বাচ্চাটাকে দেখলেন? ও খানিকটা আমাদের কিয়ানের মতো না? হচ্ছে না। হবে স্যার, আমি বলছি শুনুন, হবে। তার আগে তো আমাদের জানতে হবে যে ছেলেটা কেন মন খারাপ করছে, কি নিয়ে হয়তো আপসেট থেকে। দেখবেন ও ঠিক কাল থেকে কথা বলবে। মানে সিট বেল্ট লকের মেকানিজম ছাড়া বাকি সবকিছু আপনার কাছে সহজ কঠিন সব আপনি বুঝে যান, তাই তো? সে কি, আপনার খিদে পেয়েছে আপনি বলেননি কেন আমাকে? কি করব বলে? তারপর তো আপনি আমাকে ওই সেই 150 টাকার স্যান্ডউইচ খাওয়াবেন না বাবা? এর থেকে বাড়ি কাছে, বাড়িতে গিয়ে খাবো, মানে বাড়ি চলে যাবো। চুপ, একদম কোনো কথা বলবেন না। খিদে পেলে এনার্জি কনজিউম করতে হয়। এই শুরু হলো, ডাক্তার মানেই সেই খালি জ্ঞান দেবে। কি বললেন? না না স্যার, আমি বলছিলাম আপনি তো বড় ডাক্তার, তাই বলছিলাম যে। না না, কিচ্ছু বলবেন না, দরকারই নেই কিছু বলার। চলুন। কোথায়? চলুন। শুনুন, আজকে আপনি একটা ভালো কাজ করেছেন, তাই আজকের দিনটা এক্সেপশন, তাই বলে ভাববেন না রোজ রোজ আপনি এই খাবারগুলো খেতে পাবেন। হ্যাঁ, মনে থাকে জানো। চুপ করে দাঁড়ান এখানে। দাদা, একজনের মতো একটু বানিয়ে দিন তো। ধরুন, গরম আছে, সাবধানে খাবেন।
অন্যকে না দেখলে বন্ধুত্ব কি সেটা জানাই হতো না। একে অন্যের হাত ধরে জীবনের চড়াইগুলো উতরে যাওয়ার নামই তো বন্ধুত্ব। ব্রিলিয়ান্ট আনন্দ, মানে আপনি জাস্ট এক কথায় যাকে বলে অসাধারণ, দারুণ, মার্ভেলাস, দুর্দান্ত। স্যার, এটা আমার তরফ থেকে আপনার জন্য গিফট। স্যার, আমার যে কি হচ্ছে না, মানে মানে আমার ভেতরটা যে কি যে হচ্ছে, এত আনন্দ, এত খুশি স্যার, আমি আজকে খুব খুশি, এত খুশি। স্যার, কি আনন্দ, কি আনন্দ। আপনি কি ভালো স্যার, আপনি খুব ভালো, খুব ভালো। জানি তো। এটা কি করছেন আপনি আনন্দী? আনন্দী, আপনি এটা কি করছেন? আমি তো ডিম পাউরুটি। কি ডিম পাউরুটি? আপনি ছাড়ুন আমাকে। ছাড়বো স্যার, কিন্তু আমার হাতটা লক হয়ে গেছে। লক হয়ে গেছে মানে? আমি চেষ্টা করছি তো, পারছি না। মানে কি বলছেন আপনি? না ডেঞ্জারাস, জানেন তো। আমার উচিত ছিল আপনার হাতটা বেঁধেই দেওয়া, এটা আমার উচিত ছিল, জানেন তো। আপনি সেই 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 ছেলেদের মতো কাজগুলো সব করছেন। দরজাটা কোন দিকে? আনন্দি, তোকে মার্ভেলাস বলেছে, কিন্তু স্বপ্নে। সত্যি, মানে এরকম এরকম স্বপ্ন কেউ দেখে নাকি? আচ্ছা, স্বপ্নে মানুষ কি দেয়? হয় একটা গোলাপ ফুল দেয়, বা ক্যাডবেরি দেয়, বা সুন্দর দেখতে কোনো একটা কার্ড। আমি এবার এসব ভাবছি কেন? স্যার আমাকে কেন খামাকে এসব কিনে দিতে যাবেন? তাই বলে স্বপ্নে। আনন্দি, এত ভাবিস না, একদিন ছাড় খেয়ে যাবি যখন, তখন বুঝবি কেমন লাগে। একটা সপ্তাহ, জাস্ট একটা সপ্তাহ ভালো খাবার দিতে বলেছিলাম, সেটাও দিতে পারলে না। এত কম টাকায় হয় না স্যার, সেই জন্য আপনি অর্ডারটা কমিয়ে দিলেন। লাভটা কি হলো? আপনারই তো কমিশনটা কমে গেল। এই শোনো, যা হয়েছে না তোমার জন্য হয়েছে। ভালো খাবার সাপ্লাই না দিতে পারলে তোমারও কাজ থাকবে না, বুঝেছো? আমি জানি ভালো খাবার না দিতে পারলে আমার কাজ থাকবে না, কিন্তু আপনাকে দিয়ে যেটুকু টাকা থাকে কাঁচা মাল কিনতেই আমার খরচ হয়ে যায়। আমার আর কি থাকবে স্যার? আচ্ছা, তার মানে জামাইবাবু কমিশন নেন? ওনাকে তো আমি ভালো লোক ভাবতাম। লোকটা তো তাহলে এমন কিছু ভালো না। বাচ্চাদের দেখি তাহলে কি আমি ভুল শুনলাম? না, এতটা ভুল তো আমার হবে না। এখানে নিশ্চয়ই কেউ না কেউ ছিল, কিন্তু কে ছিল?
এক্সকিউজ মি, তুমি চলে এসেছো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, বাই দ্য ওয়ে স্যার, আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? এই আমি কোথায় ধাক্কা মারলাম? আপনি তো দৌড়ে এসে আমার গায়ে ধাক্কা দিলেন। আমি এখন বলছেন আমি ধাক্কা দিয়েছি? আপনি এভাবেই কাল রাতেও আবার? আচ্ছা মুশকিল তো। আচ্ছা কাল রাতের কথা এভাবে আপনি বারবার এখন এখানে মাঝখানে টেনে আনছেন কেন? দেখেছেন তো এই পুরনো কাসুন্দি ঘেটে ঝামেলা করাটা আপনার একটা হবি হ্যাবিট দুটোতেই দাঁড়িয়ে গেছে। এই শুনুন, আপনার সঙ্গে এই ধরনের ইরেলিভেন্ট কথা বলার সময় আমার কাছে নেই। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার যদি পিটি উষা হওয়ার ইচ্ছা হয় তাহলে ওই বাইরে মাঠ আছে, ওখানে গিয়ে প্র্যাকটিস করবেন। এই নার্সিংহোমের করিডোরটা না আপনার দৌড়দৌড়ি করার জায়গা নয়। আমি কি আর সাথে দৌড়চ্ছিলাম? স্যার আপনি তো আর জানেন না। না 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 না, এক্ষুনি বললে হবে না জামাইবাবুর কেসটা। ইনি তো এক্ষুনি আবার প্রমাণ চেয়ে বসবেন। কি জানি না, চুপ করে গেলেন কেন বলুন। কিছু না স্যার, সত্যিই তো আমার এভাবে দৌড়ে আসাটা উচিত হয়নি, আমার হেঁটেই আসা উচিত ছিল। আপনি কখন কি ভাবেন, কখন কি বলেন বোঝা যায় না, জানেন তো। যাই হোক স্যার, একটা কথা বলছি যদি কিছু মনে না করেন। আমি যে দৌড়ে আসছিলাম সেটা তো আপনি দেখেছিলেন, তো আপনি সরে গেলেই পারতেন। বাহ, আপনাকে আমি দৌড়ে আসতে দেখে আমি সরে যাবো আর আপনি আপনার প্রাণে যা চায় তাই করবেন তো? খুব ভালো। হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলা মানে না জাস্ট টাইম ওয়েস্ট, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ এনার্জি। আমার জন্য গন্ডগোল হয়ে গেছে, আমি গুছিয়ে দিই। এই নিন না, এই নিন। স্যার দেখুন, এটা কিন্তু ঠিক হলো না। এবার মাথায় শিং গজাবে। আর একবার ঠুকে নি, যতই কষ্ট হোক। কি এসব শিংটিং গজাবে বলছেন? হ্যাঁ, এই সমস্ত ভুলভাল হয় না এগুলো। আপনি জানেন না সাবধানের মার নেই। এবার আপনার মাথাতেও শিং, আমার মাথাতেও শিং, দুটো শিংওয়ালা মানুষ একসাথে শুলে কি মানে কেলেঙ্কারি, কি রিস্ক হবে আপনি বুঝতে পারছেন? ডিসগাস্টিং। সুমনাদি মনে হচ্ছে চলে এসেছে, ফোন করলো তো, যাই। এই এক সেকেন্ড, আমি জাস্ট বেখেয়াল হয়ে গেছিলাম। আপনার ফোনে বৌদির ফোন এলো, তখন দেখলাম। কেন বৌদি ফোন করলো আপনাকে? বৌদি? বৌদি কেন ফোন করতে যাবে? দেখেছেন তো স্যার, মাথায় গুঁতো খাওয়ার পর আপনার মাথার ভেতরে সবকিছু কিরকম গুলিয়ে গেছে। সরি স্যার, এর জন্য আমি সত্যি। আমি একদম ঠিক আছে, আপনি যান। আসি স্যার, আসি।